আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة وقال تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون والصلاة কানেকশন আছে সাউন্ডে والصلاة والسلام على أشرف المرسلين أما بعد কে ভাঙিল কাবার কে তোরে কাঁদিল জিন্দগি কে ভাঙিল কাবার কে করিল বন্দেগি কে কাঁদিল সজীবন বলে বলে উম্মতি। মোহতারাম, আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের ঈদগাহ ময়দানে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত ও শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ একটি দিন আমাদেরকে দিয়েছেন, যে দিনের মহত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি রাত্রি, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দার সমস্ত করুণা কবুল করেন, তার মধ্য থেকে একটি হচ্ছে ঈদ উল ফিতরের দিন এবং রাত। মোহতারাম দোস্ত বুজুর্গ, তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ। আমরা সবাই সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ আদায় করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মখলুককে সৃষ্টি করলেন। তার আগে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন-জাত, ফেরেশতা, সমস্ত মখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে যখন একটি একটি মখলুকাতকে একটি একটি
নিজের নিজের কর্ম বুঝিয়ে দিলেন, ওই সময় মানুষ এবং জিনের ভাগ্য যে কর্মটি করলো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন যে আমি জিন এবং মানব জাতকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য বহুত ধরনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তরিকা আল্লাহ এবং ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, মানব জাতকে যে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন যে সেটা হচ্ছে ইবাদত। এখন ইবাদতের মাধ্যম বহুত প্রকারে হতে পারে, বদনী ইবাদত বা রুহানি ইবাদত, বহু ধরনের ইবাদত বন্দেগী মানুষ করতে পারে। কিন্তু যখন একটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে পাঠান, আর যখন ওই মানুষ এই দুনিয়ার বুকে আসার পরে যখন আল্লাহকে চিনে এবং ওনার নবীকে চিনার পরে যখন এই ইবাদতের মাধ্যম দিয়ে নিজের জিন্দেগিটারে যখন ব্যয় করে দেয়, ওই সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা দুনিয়ার বুকে যে কোনো আমল তোমরা করো, তোমরা চাহে ভালো আমল করো, তোমরা খারাপ আমল করো, তোমাদের একদিন আমার তরফ তোমাদের রওনা হতেই হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি ইশারা কুরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যার বিষয়ে বলা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে যত মাত্রা হিসাবে বা যতটুকু বয়স হিসাবে দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ার জিন্দেগিটাকে যখন এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই সময় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রওনা দিবেন। তার একটি উদাহরণ স্বরূপে যে একটি প্রসেস অর্থাৎ একটি যে তরিকা বানিয়ে দিয়েছেন এই রওনা হওয়ার, সেটা হচ্ছে যেটাকে আমাদের ইমানের যে 6 নম্বর যেটাকে বা 5 নম্বর যেটাকে খুঁটিগুলা জানা হয়, সেটা হচ্ছে আমাদের যে কিয়ামতের দিনগুলা যেটাকে জানা হয়। এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর তাদেরকে বিশ্বাস করার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি যে দিনকে বানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই কিয়ামতের দিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন সূরাতুন নাযিয়া, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাজিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে যেদিন ধ্বংস করে দিলেন, এই দুনিয়াকে ধ্বংস করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন। ইসরাফিল আলাইহিস সালামের যে একটি হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেই হুকুমটি হচ্ছে ওই কিয়ামত আসার সঙ্গে সঙ্গে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করার সঙ্গে সঙ্গে যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াকে তখন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাখলুকাতকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলেন, সেই উদ্দেশ্য কোন মাখলুকাত কোন উদ্দেশ্যকে পুরা করতে পেরেছে, কোন মাখলুকাত ওই উদ্দেশ্যকে পুরা করতে পারেনি। ওই সবার হিসাব ওই কিয়ামতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে যখন বাঁশির মধ্যে ফুঁক দেওয়া শুরু করে দিবেন, যখন বাঁশির মধ্যে ফুঁক দিবেন, এই দুনিয়া লীলাখেলার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত তুলার মতো করে ওড়ে মানুষের মাথার উপরে দিয়ে দাঁড়াবে, আকাশ থেকে ফুটা হয়ে আকাশগুলো খন্ড খন্ড হয়ে দুনিয়ার মধ্যে পড়া যাবে। এই রকম করে এই দুনিয়াটি যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাম
কি হুকুম করবেন, দুনিয়া ধ্বংস হতে যাচ্ছে, সমস্ত মানুষের জান কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম একটি একটি করে সমস্ত মানুষের জান কবজ করে নেওয়া শুরু করে দিবে। আর যখন শেষ মুহূর্ত আজরাইল আলাইহিস সালাম বাকি থাকবে, ওই সময় আল্লাহকে জিজ্ঞাসা করবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো সমস্ত ফেরেশতা, সমস্ত জিনজাত মানুষজাত সবাই আমি জান কবজ করে নিয়েছি, আমি তো আজরাইল, আমার জানটি কে কবজ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, হে আজরাইল, তোমার জানটিকে আজ আমি তোমার জানটি কবজ করে নেব। এমন ভাবে সবাই জান কবজ হওয়ার পরে যখন একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন বাকি থাকবেন, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ, এমনকি ফেরেশতা জিনজাত সমস্ত মানুষজাত সবাই ধ্বংস হয়ে যাবে, যার যার হালতের মধ্যে পড়ে যাবে। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে যখন হুকুম করবেন দ্বিতীয় নম্বর বাঁশি ফুঁকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, ওই দিন যখন প্রথম বাঁশি যখন ফুঁকা হবে আর এই দুনিয়াটি ধ্বংস হয়ে যাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তাতবাউহার রাজিফা, তারপরে ওই প্রথম বাঁশির পরে দ্বিতীয় একবার বাঁশি ফুঁকা হবে, যেটাকে আজরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম জীবিত করা হবে, তারপরে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে ওই তৃতীয় নম্বর বাঁশি যখন ফুঁকা হবে, ফুঁকার সঙ্গে সঙ্গে আবার এই দুনিয়ার সমস্ত বস্তু জীবিত হয়ে যাবে। যে যে হালতে এই দুনিয়ার যুগে থাকবে, যে হালতে মৃত্যুবরণ করেছিলেন, এই কিয়ামতের দিন ধ্বংস হয়েছিলেন, ওই হালতে সবাই আবার ওই হালতের মধ্যে জীবিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মুখে দাঁড়িয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস বর্ণিত, আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই দিন যখন মানুষ আল্লাহর সম্মুখে হাজির হবে, ওই হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে বহুত কিছু জিজ্ঞাসা করবে, মানুষ ভয়ে কাঁপতে থাকবে, নাচতে নাচতে করে মানুষ এগিয়ে যাইতে থাকবে। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মানুষ উলঙ্গ হতে থাকবে, একে অপরকে দেখবে, লজ্জা শরম করবে না। ওই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, ওই দিন যখন কিয়ামতের দিন যখন মানুষ একত্রিত হয়ে যখন আল্লাহর সম্মুখে হাজির হওয়ার জন্য ছুটে যাবে, ওই সময় মানুষ ভয়ে এমন ভাবে কাঁপবে যে ওই মানুষে একে অপরকে দেখার সময় থাকবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার বুকে মানুষ যে প্রকারে আমল করেছেন, ওই আমল প্রকারে ওই আমল সমতুল্য ওই কিয়ামতের দিন মানুষকে শাস্তি দেওয়া হবে, মানুষকে ওই কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। হাদিস শরীফে আসছে, যখন কিয়ামতের ময়দানে মানুষকে যখন দাঁড় করানো হবে, আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের দিন এই সূর্যটাকে এক হাত বা এক বিগত, হাদিস শরীফে যে শিবির অর্থাৎ যেটাকে এক বিঘা বলে কোয়া হয়, ওই এক বিঘা আপনার মাথার উপরে যখন সূর্য এসে যাবে, ওই সময় হাদিস শরীফে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বুখারী শরীফের হাদিস, যে যখন ওই কিয়ামতের ময়দানে যখন একজন মানুষের মাথার উপরে যখন সূর্য এসে যাবে, ওই মানুষের যে প্রকার যে মাত্রার মধ্যে মানুষ আমল করেছিলেন, ওই আমল মোতাবেক ওই মানুষটি কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, ওই মানুষের আমল মোতাবেক ঘামের মধ্যে ডুবাডুবি করবে। কতগুলো এমন মানুষ থাকবে যারা জিনাদের ঘাম পায়ের টাকনো পর্যন্ত থাকবে, কতগুলো এমন মানুষ থাকবে জিনাদের ঘাম আঁখি পর্যন্ত, আবার কতগুলো কমর পর্যন্ত, কতগুলো গলা পর্যন্ত, কতগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আর এই প্রকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওইগুলো মানুষ ওই রকম যেগুলো মানুষ এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে যতটুকু পরিমাণ ইবাদত করছে, ওই ইবাদত মাত্রায় ওই মানুষকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করতেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে যখন কিয়ামতের দিন যখন আল্লাহ সমস্ত বান্দাকে যখন দাঁড় করানো হবে, ওই
সময় ওই কিয়ামতের ময়দানে সব থেকে যেটা ছোট আযাব, সব থেকে যেটা ছোট শাস্তি, ওইটার বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে বলতেছেন যে যখন কিয়ামতের ময়দানে একজন মানুষকে সব থেকে কম যেটা আযাব, ওই আযাবটি দেওয়া হবে। আর ওই আযাবটি হবে ওই প্রকারের আযাব যে আযাবটি মানুষের পায়ের নিচে একটি আগুনের একটি আঙ্গারা, আগুনের একটি দলা ওই মানুষের পায়ের উপরে নিচে রাখা হবে। আর যখন ওই মানুষের পায়ের নিচে যখন আঙ্গারাটি রাখা হবে, আর ওই মানুষের পায়ের সঙ্গে সঙ্গে মানুষের মাথার মগজ সমস্ত কিছু বলে বলে মাটির মধ্যে পড়বেন। আর ওই সমস্ত দেখে যখন ওই বান্দাটি যখন চিল্লাইতে থাকবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ওই দুনিয়ার অবস্থার তুমি ইবাদত বন্দেগী যখন বাদ দিয়ে ছেড়ে দিয়ে তুমি যখন অন্য খারাপ কাজের মধ্যে লেগেছিলে, ওই জন্য আমার এই আফসোস আমারও হয়েছিল। আজ সেই শাস্তি ওই শাস্তি আজ তুমি নাও। বুজুর্গ, তারপরে যখন ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড় হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে আসতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষকে দাঁড় করানো হবে, ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, যখন মানুষ ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে এক মানুষকে 5টি করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আর ওই প্রশ্ন যদি সঠিক উত্তর মানুষ দিতে পারে, তারপরে স্টেপ ওই মানুষ পার করবেন। প্রথম প্রশ্নের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, ওই মানুষটিকে যখন প্রথম প্রশ্ন করা হবে, আর ওই প্রশ্নটি থাকবে যে তোমাকে জানি এই যতটুকু বয়স আমি পৃথিবীতে দিয়েছিলাম, দুনিয়ার বুকে দিয়েছিলাম, তোমাকে 70 বছর 60 বছর যে জিন্দেগি আমি দিয়েছিলাম, ওই জিন্দেগি তুমি কোন হালতে তুমি কাটিয়েছো, কার নিকে তুমি কাটিয়েছো? আমার ভাইয়ের বন্ধুরা, যখন ওই মানুষটি যখন কিয়ামতের ময়দানে ওই মানুষটি যখন মিথ্যা কথা বলা শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের হাত মুখটা তালা লাগিয়ে দেবে। আর মুখটা তালা লাগানোর পরে ওনার হাত ওই মানুষের খিলাফে সাক্ষী দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে, ওই কিয়ামতের ময়দানে ওই মানুষের হাতগুলো সাক্ষী দিবেন, মানুষের পাও সাক্ষী দিবেন, মানুষের চক্ষু সাক্ষী দিবেন, মানুষের মুক্তি বন্ধ থাকবে। আমার ভাইয়ের বন্ধুরা, ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করবে দুনিয়ার বুকের জিন্দেগির ব্যাপারে, আর ওই মানুষটি যদি সঠিক উত্তর দিতে পারে, সঠিক উত্তর দিতে পারে, তখন যখন হাত যখন সাক্ষী দিবেন, ওই মানুষটি যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায়ে আমল যখন হাতের মধ্যে দিবেন, নামায়ে আমল দেওয়ার পরে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, যখন নামায়ে আমল দেবে, ওই দিন কতগুলো মানুষ এমন থাকবে যিনাদের মুখ কালা হয়ে যাবে, আবার কতগুলো মানুষের মুখ একেবারে সফেদ রঙের হয়ে যাবে, বর্গা রঙের হয়ে যাবে। আবার যখন ওই মানুষের বিশ্রাতন তাফসীর বাইবেলের মধ্যে বলা হয়েছে, ওই তাফসীরের মধ্যে বলা হয়েছে যে ওই কালা মুখগুলো ওই ধরনের মানুষ থাকবে যিনারা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন থেকে বঞ্চিত ছিলেন এবং আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত ছিলেন। আর ওই মানুষের হাতে যে নামায়ে আমলটি দেওয়া হবে, ওই নামায়ে আমলের মধ্যে গুনাহ লেখার বাইরে অন্য কিছু থাকবে না। তাফসীরের বাইবেলের মধ্যে যেগুলো মানুষের মুখের মধ্যে বগা রং হয়ে যাবে, ওইগুলো মানুষের বিষয়ে কোরআন শরীফের যে তাফসীর করেছেন, ওই তাফসীরের মধ্যে বলা হয়েছে ওইগুলো ওই সব মানুষ যিনারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে নিজের জিন্দেগি কাটিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলে এই দুনিয়ার মধ্যে জিন্দেগি বসবাস করেছেন, এবং কি কোরআন শরীফে বেশি বেশি করে পড়েছেন, কোরআন শরীফের বেশি বেশি তেলাওয়াত করেছেন, ওই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামায়ে আমলটি দেবে, ওই আমলের মধ্যে ভালো আমলের বাইরে আর কিছু থাকবে না। যেগুলো গুনাহের আমল, যেগুলো গুনাহ করেছিলেন, ওই গুনাহ সমস্ত কিছু মুছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবুল মারকুম, যে কিতাবুল মারকুমের বিষয়ে যে শব্দটি কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে, ওই কোরআনটিকে হাতের মধ্যে ওই কোরআনটির নামায়ে আমল হাতে দিয়ে বলবেন যে আজকে তোমার খুশির দিন, তোমার আজকে রেহাই হয়ে গেল। তো ওই দিন যখন প্রথম প্রশ্ন, এই
প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে ওই সময় বলবে যে আর রাব্বুল আলামিন আপনি যে হিসেবে বলতেছেন আমার নামে আমলের যে হিসাবে লেখা আছে আমি সেই হিসাবে আমি করেছি। কিন্তু ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন আর নিজের হাত পাও ওই সময় সাক্ষী দেওয়া শুরু করবে। তারপরে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় যতটুকু শিক্ষা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি যতটুকু শিক্ষা তুমি নিয়েছিলে ওই শিক্ষা দিয়ে তুমি কি লাভ করছো? তোমার শিক্ষা দিয়ে মানুষকে কতটুকু লাভ হয়েছে? বুজুর্গ বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে ওই সব আলিম সব থেকে বেশি কিয়ামতের দিন আযাব দেওয়া হবে যে সব আলিমের শিক্ষা দিয়ে কোনো মানুষের ফায়দা হয়নি, যে সব আলিমের শিক্ষা দিয়ে কোন মানুষের লাভ হয়নি, ওই সব আলিমকে সব থেকে বেশি আযাব কিয়ামতের দিন দেওয়া হবে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে ওই কিয়ামতের দিন ওই প্রকার মানুষকে সব থেকে বেশি আযাব দেওয়া হবে যিনাদেরকে শিক্ষার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, যিনাদেরকে কিছু একটা শিক্ষার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল কিন্তু ওই মানুষটি নিজের মুক্তি বন্ধ করে রেখেছিলেন আর ওই প্রশ্নের জবাবটি জেনেও প্রশ্নের জবাবটি দেয়নি। ওই সব মানুষকেও ওই কিয়ামতের দিন বেশি বেশি আযাবের মধ্যে ফেলে দেওয়া হবে। তো 2 নম্বর প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমাকে যে শিক্ষা আমি দিয়েছিলাম দুনিয়া থাকা অবস্থায় ওই শিক্ষা দিয়ে তুমি তোমার কি লাভ হয়েছে এবং কি তুমি অপরকে কি লাভবান করতে তুমি পেরেছো? মহতরম দোস্ত বুজুর্গ এমন ভাবে 5টি প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে নিজের শরীরের বিষয়ে জিজ্ঞাসা করবে তোমাকে এত স্বাস্থ্যবান একটা শরীর দিয়েছি তুমি কি কি কোন কারণে তুমি এই শরীরটি ব্যয় করেছো? তারপরে বলবে যে তোমাকে আমি ধন সম্পত্তি দিয়েছিলাম তুমি ধন সম্পত্তি তুমি খারাপ কামের মধ্যে লিখিয়েছ না ভালো কামের মধ্যে লিখিয়েছ? তো এই সমস্ত কিছু প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে প্রশ্ন ওই কিয়ামতের দিন ধরে তুলবে। মহতরম দোস্ত বুজুর্গ তারপর বলা হইতেছে যে আল্লাহ যখন ওই কিয়ামতের ময়দানে যখন মানুষের গোলামের চড়ে টাকাটাকে চড়ে যখন মানুষ কষ্টর করতে থাকবে ওই সময় সমস্ত উম্মত একটা একটি নদীর বদলে যাবে। হযরত আদম আলাইহিস সালামের উম্মত হযরত আদম আলাইহিস সালাম বদলে যাবে কিন্তু আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের একটি ফল খেতে আমাকে বারণ করেছিল কিন্তু আমি ওই ফলটি আমি শয়তানের ধোঁকায় করে খেয়েছিলাম, তাই আমি আজ লজ্জিত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সুপাত আমি করতে পারবো না। মহতরম দোস্ত বুজুর্গ এমন করে 1,24,000 দিকে যত নবী এসেছিল দুনিয়ার বুকে সমস্ত নবীর উম্মত এক নদীর ভুলে যাবে কিন্তু সমস্ত নবীরা একে উত্তর দিয়ে একটি বাহানা দিয়ে এই নদীরা সমস্ত উম্মতকে পাঠিয়ে দিবেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাকাত দেয়নি। ওই কিয়ামতের মধ্যে 1,24,000 নবীর মধ্যে মাত্র একজন নবীকে শাফাআতের হক দেওয়া হবে আর ওইটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ যখন কিয়ামতের ময়দানে যখন মানুষ ছোটাছুটি করবে শেষ পর্যায়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে নিজের উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবেন, ইয়া রাব্বাল আলামিন আমার উম্মত আমার শিফায়াতের জন্য হাজির হয়ে আছে রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সইতে পারবে না, ওই হাবিবের কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সইতে না পারে বলবে এ আমার হাবিব সিজদায় থেকে মাথা তুলে নাও, আমি তোমার যে শাফায়াতের দোয়া ওই শাফায়াতের আমি কবুল করে নিয়েছি, আমি সবাইকে হিসাব করে আমি শুরু করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে জান্নাত দিয়ে দিবেন, হাউজুল কাউসার পান করিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আমার ভাই ও বন্ধুরা ওই কিয়ামতের ময়দানে যখন এই ধূপের মধ্যে তাপের মধ্যে মানুষ থাকবে হাদিস শরীফে এসেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই কিয়ামতের ময়দানে 6 জন ব্যক্তি যে 6 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবেন ওই 6 প্রকারের ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমসে কম তোমরা এই 6 প্রকারের থেকে 1 প্রকারের মানুষ তোমরা হয়ে যাও। মহতরম দোস্ত বুজুর্গ
প্রথম যে প্রকারটি হচ্ছে সেটা হচ্ছে ইমামুন আদিল, একটি মানে ন্যায়কারী একজন লিডার বা ন্যায়কারী একজন সরদার। আমার ভাই বন্ধুরা, আপনারা যদি আর উদাহরণ যদি জানতে চান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাকাব দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে ফারুক, যার অর্থ হচ্ছে খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য করে নেওয়া। মোহতারাম দোস্ত বুজুর্গ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রকারের একজন সাহাবী ছিলেন যে সাহাবী কোন রকমে হাত ছাড়া কোনো কিছু বুঝতো না। বাতিল দেখলে সঙ্গে সঙ্গে বাতিলের উপরে অ্যাকশন নিয়ে নিত। এমনকি শয়তানও যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন, এক রাস্তা দিয়ে বাদ দিয়ে অন্য এক রাস্তা দিয়ে পথ ধরতেন, শয়তানও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভয় পেয়েছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইতিহাসের মধ্যে সবথেকে বেশি যে কান্ত হয়েছেন ওনার ন্যায়ের জন্য, তার জন্য ওনাকে নাম দেওয়া হয়েছে উমরুল ফারুক, অর্থাৎ ফারুক খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করতে বলা। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো প্রথম যে প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমামুন আদিল, ন্যায়কারী একজন সরদার যে সবার সাথে ন্যায় করবে। তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে উদাহরণটি বলা হলো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন 2 নম্বর প্রকারটি হচ্ছে একজন ওই রকমের বান্দা যে বান্দা নিজের জওয়ানকালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইবাদত কাটিয়ে দিয়েছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একজন জওয়ান, একজন নওজওয়ান, একজন বান্দা ও এই জওয়ানকালে একটি সিজদা করা, আবার বুড়াকালে যদি ওই মানুষটি 70টি সিজদা করে ওই সিজদার সমান হয়ে যাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, একজন মানুষ যখন জওয়ান অবস্থায় থাকবে, যখন জওয়ান অর্থাৎ জওয়ানকে বলা হয়েছে ওখানকার হিসাব মোতাবেক বলা হয়েছে যে 16 বছর থেকে নিয়ে 22 বছর বা 14 বছর থেকে নিয়ে 22 বছর, এই দিকের যে বয়স, এই বয়সে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে লেগে থাকবে, বলা হয়েছে ওই ব্যক্তির বুড়াকালে যখন ইবাদত করার 60টি সিজদা করার সমান হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জওয়ানকালকে এত গুরুত্ব, এত ফজিলত দেওয়ার কারণ হচ্ছে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জওয়ানকালের মধ্যে জওয়ান মানুষরা বেশিরভাগ গুনার মধ্যে লিপ্ত থাকার বেশিরভাগ কি থাকে, মানে বেশিরভাগ কারণ থাকে। একজন জওয়ান মানুষ এই কালে বেশিরভাগ গুনার মধ্যে লিপ্ত থাকার কারণ থাকতে পারে। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত জওয়ান ব্যক্তিকে, নওজওয়ান ব্যক্তিকে দিয়েছেন। তাই যে নওজওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জওয়ানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাটিয়ে দিয়েছে, ওই নওজওয়ানকে ওই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এত কষ্টের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার তলে কি দিবেন, ছায়া দিয়ে দিবেন, আরশের তলে ছায়া দিয়ে দিবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে 3 নম্বর প্রকার ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের দিলকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গার মসজিদের সঙ্গে সব সময় লাগিয়ে রাখে। রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সব ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লাগানো। অর্থাৎ মসজিদ কিসের জন্য বলা হয়েছে? মসজিদের অর্থ হচ্ছে সিজদা করার জায়গা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার সঙ্গে যার অন্তর সবসময় লাগানো, ওই সব মানুষকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের দিন আরশের তলে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর ব্যক্তির বিষয়ে বলা হয়েছেন রাজুলুন ইয়ানফিকু মালাহু ফি সাবিলিল্লাহি হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তারপরে বলা হয়েছেন 4 নম্বর প্রকার হয় ব্যক্তি যে প্রকারে যে ধন সম্পত্তিকে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করবে, আর এমন ভাবে ব্যয় করবে ওই মানুষের ডান হাত যে খরচ করে ওই মানুষের বাম হাত যাতে জানতে না পারে। আমার ভাই ও বন্ধুরা, এই ডান বাম হাতের কথা বলা হয়েছে তাফসীর মানে হাদিসের সারার মধ্যে, হাদিসের সারার মধ্যে বলা হয়েছে, এই তাফসীরের বিষয়ে বলা হয়েছে যে ওই মানুষের বিষয়ে বলা হয়েছে যে
এমন ভাবে খরচ করে অন্যজনকে দেখানোর জন্য না, অন্যজনকে দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি এবং খুশি পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব পাওয়ার জন্য ওই মানুষটি খরচ করে। তার জন্য হাদিসের মধ্যে এমন ভাবে ইশারা করে দেওয়া হয়েছে, ওই মানুষের ডান হাত যা খরচ করবে ওই মানুষের বাম হাতে যাতে জানতে না পারে। তারপরে বলা হয়েছে 5 নম্বরে বলা হয়েছে ওই মানুষ, যে মানুষ একলা এমন একটি ধ্যানের মধ্যে বসে থাকে, ওই মানুষের উপর ধ্যানের মধ্যে বসে থাকার জন্য ওই মানুষের চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চক্ষু দিয়ে গিয়ে পানি পড়ে। আর ওই নির্যান্ত পানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোন মানুষ দেখতে পারে না। অন্ধকার ঘরের মধ্যে বসে আছে, অন্ধকার ঘরে বসে ওই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের হালতে আছে, এমন ভাবে জিকির করতেছে ওই মানুষটির চক্ষু দিয়ে পানি বের হইতেছে। আর পানি বের হইতে হইতে ওই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে থাকতে থাকতে ওই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম রাজি খুশি মানুষ হয়ে গেছে।